গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, ঘড়ি কাটাতে এখন 6টা বাজে আর আমি 5:30টার সময় উঠে পড়েছি আজকে। তো মেয়ের স্কুল থাকলে আমি 6টায় উঠে পড়ি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো আমার ঘরে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু স্নানটা করবো। আর আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, তো স্নান টান কমপ্লিট করে তোমাদের সামনে আসছি। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের ফুল মিষ্টি দুধ সব নিয়েও চলে এসেছি। আর আমি শিব ঠাকুরকে মোটামুটি সাজিয়েও ফেলেছি। এবার শিব ঠাকুরকে আমি দুধটা ঢেলে ফেলবো। তো প্রথম সোমবারটা আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি মন্দিরে গিয়ে দুধ ঢেলেছিলাম, কিন্তু তারপর আর মন্দিরে যাওয়া হয়নি, আমি ঘরের ঠাকুরকে দুধ ঢেলে দিই। তো আমার দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর আমার মেয়েকে রেডি করেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমিও বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর সকাল দিকটা ভালোই ছিল, তারপরে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে। বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি নেমে পড়েছে। তো আমরা একটু হাটে যাব। তো আমি আর আমার 2 জা আর জায়ের মেয়ে, তো সবাই মিলে একটু হাটে, শাড়ির হাটে যাব আজকে সকালবেলা। তো ভোরবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যেহেতু মেয়ের স্কুল ছিল সেই জন্য একটু দেরি করেই যাচ্ছি। এখন 7:45 বাজে। তো ওরা সবাই চলে এসছে, দিদিরা, আর আমি গেলেই একসঙ্গে রেডি হয়ে বেরোবো। এই যে দিদি বেরিয়ে পড়ছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি। তখন একটু বৃষ্টিটা কমেছিল অবশ্য। তা আর এই দিদির বাড়ির পাশে মন্দিরটা, আর আমরা রাস্তায় সবাই মিলে দাঁড়িয়েছি, গাড়ি পেলেই তারপরে আমরা চলে যাব হাটে। আর গাড়িও পেয়ে গেছি, চলেও এসেছি হাটে। আর বৃষ্টিতে না চারিদিক প্যাচ করছিল, কি বলবো। তো দেখো, দেরি ভোরবেলার দিকে এলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার জন্যই দেরিটা হলো, কারণ মেয়ের স্কুল ছিল, সেই কারণে দেরি হয়ে গেল। আর এই হাটে আসতে হলে একটু ভোরবেলা হলেই ভালো হয়। আর এইখানে বেশিরভাগই পাইকারি হিসাবেই শাড়ি নিয়ে যায়, তাহলে অনেক সুবিধা হয়। যারা ব্যবসা করে তারাই এখান থেকে বেশিরভাগ জিনিসপত্র নিয়ে যায়, একটা দুটো খুব কমই বিক্রি হয়। তো আমরা জিনিসপত্র দেখছিলাম, আর মানে কি বলবো, চারিদিকে জলে, একতারায় জলে থই থই করছিল, আর নোংরা সব মানে কি বলবো চারিদিকে এক হয়ে গেছিলো। তো আমরা মোটামুটি দেখছিলাম। তো কী বলো তো, বেলা হয়ে গেছিলো, তো সেই কারণে দোকানপাট একটু বন্ধর দিকে যাচ্ছিল। তো তাও আমরা বেশি এখান থেকে তখন নিতে পারিনি। একটা হলুদ শাড়ি আমি নিয়েছিলাম। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, দিদিরা ওদিকে দেখছে, কারণ বৃষ্টি মাথার উপর পড়ছিল বলে আমি এদিকে চলে এসেছি, কারণ এক জায়গায় সবাই মিলে দাঁড়ানো যাচ্ছিল না। মোটামুটি কেনাকাটি আমরা করেছিলাম, অল্প কিছু করলাম, বেশি করতে পারিনি অবশ্য। কেনাকাটিটা হলো না, যেটা আশা করে এসেছিলাম সেটা অবশ্য কিছু হয়নি। তো আমরা হাট থেকে বেরিয়ে একটু চায়ের দোকানে চা খেয়ে নিলাম। আর এটাই ভাবছিলাম যে কি ভাবলাম আর কি হলো, যেটা ভেবে এসেছিলাম সেটা হলো না। তো সেক্ষেত্রে আমরা আবার পরে আসবো, এই প্ল্যানটাই বসে বসে চা খেতে খেতে করলাম। আর তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, মানে সবাই বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে চা আর বিস্কুট খেয়ে নিলাম, আর ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে শুক্তো করলাম, আর ভাত আর শুক্তো বসিয়ে দিয়েছি। আজকে ভাত করব, শুক্তো করব, আর পাঁপড় আলু দিয়ে একটা তরকারি করব নিরামিষ আজকে। আর মুগ ডাল বসিয়ে দিয়েছি এদিকে। আর দেখো, আলুগুলোও ভেজে নিয়েছি, পাঁপড়টাও ভেজে নিয়েছি। ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, করে তারপরে একটু কিছু খেয়ে তারপরে আবার যাব। কারণ কি, যেটা আশা করে গেছিলাম সেটা কেনাকাটা আমাদের কমপ্লিট হয়নি। আর সেই জন্য ভাবলাম সবাই মিলে আবার প্ল্যান করলাম যে আবার যাওয়া হবে। তো এই যে আবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। তখন আবার রোদ উঠে গেছে, তখন বৃষ্টি আর নেই, তখন বিশাল মাত্রায় রোদ। তো দেখো, এত পরিমাণে রোদ, তখন আর মানে মাথা রাখা যাচ্ছে না। তো আমরা চলো দিদির বাড়ি চলে যাচ্ছি, ওখানে গিয়ে আবার একসঙ্গে জয়েন হয়ে আবার যাব শাড়ি কিনতে। এবার আর হাটে যাব না, এবার অন্য জায়গায় যাব। চলো তোমরা দেখতে থাকো। আর এখানে এসে শাড়ি বলে মানে একটা মানে 3 তলা জুড়ে পুরো আর কি দোকান টাইপের, এখানেও পাইকারি হিসাবেও বেশিরভাগ নিয়ে যায়। তো আমি কোনো সময় আসিনি, ফার্স্ট টাইম। জায়ের মেয়েরা এখান থেকেই শাড়ি টাড়ি কেনে, তো বললো ওখানে চলো, ওখানে বিভিন্ন ধরনের তোমার যা পছন্দ হবে, মানে পছন্দ মতনই জিনিস পেয়ে যাবে। আর এই দোকানটা খোলে 11টার সময়, আর সকালবেলা খুললে তাহলে সকালবেলাই নিয়ে নিতাম, কিন্তু যেহেতু 11টার সময় খোলে আর এতক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারতাম না, সেই কারণেই আমরা বাড়ি থেকে আবার রিটার্ন এসেছি। তো এসে দেখলাম বেশ সুন্দরই লাগলো, বিভিন্ন ধরনের শাড়ি দেখলাম, মানে যেটা মানে তোমার পছন্দ মতনই শাড়ি পেয়ে যাবে, আর খুব কম রেঞ্জের মধ্যেই রয়েছে।
তো ভালোই লাগলো। শাড়ি নয়, কুর্তিও রয়েছে, গাউনও রয়েছে, পাঞ্জাবি রয়েছে, শার্টও রয়েছে, মানে ভালো ভালো জিনিসপত্র রয়েছে। তো মোটামুটি আমাদের যেটা মনের ইচ্ছা ছিল, যা কেনাকাটার ইচ্ছা ছিল করে নিলাম। তো ভালোই লাগলো বেশ ঘুরে ফিরে, অনেকটা টাইমও একসঙ্গে সবাই মিলে কাটালাম। তো শাড়ি অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে আর কি, মেয়েরা যা হয় শাড়ি দেখলে আর গয়না দেখলে তারা মানে দেখতেই থাকে। তো আমরা ঘুরে ফিরে শাড়ি টাড়ি দেখে নিজেদের ইচ্ছা মতন শাড়ি টাড়ি কেনাকাটা করে নিলাম, যতটুকু কেনাকাটি করার ছিল আমাদের আর কি। তো আর দোতলা তিনতলা ঘুরে টুরে ভালো করে দেখে তারপর আমরা শাড়ি টাড়ি কিনে নিলাম। দেখো আমি ভালো করে ভিডিও করতে পাইনি, যতটুকু পেরেছি আর কি করেছি। মানে শাড়ি দেখতে এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিও ভালো করে করতে পারিনি। আর মানে প্রচুর প্রচুর শাড়ির কালেকশান, তোমার যা ইচ্ছা তুমি সেরকমভাবে নিতে পারো। আমরা ঘুরে ফিরে দেখে টেকে মোটামুটি বাছাই করে শাড়ি নিয়ে এবার বসে আছি বিল করার জন্য। বিলটা হয়ে গেলেই তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো চলো, শাড়িটারি কেনাকাটি হয়ে গেছে, চলো তোমার সঙ্গে আর পরে দেখা হতো। শাড়ি কেনাকাটি করে বাড়ি ফিরে আর ভিডিও করা হয়নি। তারপরে একটু রেস্ট নিয়ে আবার মেয়ের বিকালে পড়া ছিল, আর পড়তে নিয়ে বেরিয়ে পড়েছি, আর বাসে উঠে পড়েছি। আর বাসটায় খুব ভিড় ছিল, আর এই যে মেয়েকে পড়তেও ছেড়ে দিয়েছি, তারপরে আমিও রিকশায় উঠে বেরিয়ে পড়লাম। তো একেবারে পড়াটা কমপ্লিট হোক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোর পড়াটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন রাত প্রায় 10টা বাজে, আর বাসে উঠে পড়েছি। আর বাসটা এরকমভাবে চালাচ্ছিল কি বলবো, হু হু করে। আর আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছিল, মাই বলছি তুই না কারো ঘাড়ে পড়িস। তো আর বলছে মা খুব ভালো লাগছে, খুব জোরে চালাচ্ছে বাসটা। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও টিপে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে একটা ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট।